অতিথি আপ্যায়ন মানেই মিষ্টান্নের ছড়াছড়ি, আর মিষ্টির রাজা হলো রসগোল্লা। হোক বিয়ে, উৎসব বা অনুষ্ঠান, এ মিষ্টি ছাড়া যেন পূর্ণতাই পাওয়া যায় না। রসগোল্লার মধ্যে আবার পিরোজপুরবাসীর পছন্দ হুজুরের রসগোল্লা। সিও অফিস এলাকার একটি দোকান ভাই ভাই রেস্টুরেন্ট, মালিকের নাম মোজাম্মেল হোসেন। তবে স্থানীয়দের কাছে হুজুর নামেই বেশি পরিচিত তিনি, তাই তার দোকানের রসগোল্লাও পরিচিতি পেয়েছে হুজুরের রসগোল্লা নামে। খাঁটি দুধ থেকে বানানো হয় ছানা, সেই ছানা দিয়ে তৈরি হয় মিষ্টি। মিষ্টিতে ছানার পরিমাণ থাকে অনেক বেশি, তাই রসগোল্লাগুলো হয় নরম আর তুলতুলে, মুখে দিলেই যেন গলে যায়। দূর দূরান্ত থেকে এখানে মিষ্টি খেতে আসেন ভোজন রসিকরা। মিষ্টিটা খুব সুস্বাদু, যখনই আসি এখানে একটা মিষ্টি খাই এবং নিয়ে যাই ফ্যামিলির জন্য, আর সবাই পছন্দ করে বিধায় এটা নেওয়া হয়। অতিরিক্ত মিষ্টি না এবং সফট এবং ফ্রেশ একটা মিষ্টি পাওয়া যায়, মানে বাসি কোনো কিছু এখানে পাওয়া যায় না, তাজা একটা মিষ্টি পাওয়া যায় এবং সবসময় ওদের সার্ভিস অনেক সুন্দর। হুজুরের মিষ্টির দোকানে আমরা সবসময় আসি যাই খাই এবং সব মানসম্মত এবং ভালো। এইটা হলো আমাদের 1 নম্বর ছানা। এইরকম ছানা আর পিরোজপুর কোথাও পাবে না, আর পিরোজপুর কোনো জায়গায় এই কাজ করে না। এইরকম দুধটা একদম রুট লেভেল থেকে কালেকশন করে আমাদের নিজস্ব ছানার কারখানায় ছানা তৈরি করে তারপর এখানে আমরা মিষ্টি তৈরি করি, আর ওই মিষ্টিটা আমরা খুবই নরম তৈরি করি। প্রায় 3 দশক ধরে মিষ্টি তৈরি করছেন মোজাম্মেল হোসেন। গ্রাহক সন্তুষ্টিকে লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করে যেতে আগ্রহী তিনি। ডাইরেক্ট দুধ ছানা কাট দেওয়া হতে মিষ্টি বানাই, যার জন্য মিষ্টিটা বেশি ভালো হয়। মানুষ যখন এসে বলে যে হুজুর আপনার মিষ্টি আমি এই সৌদি নিয়ে খাওয়াইছি, তখন অবশ্যই আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর এইটাই আমি চাই যে আমার সুনামটা যেন থাকে। প্রতিদিন এখানে বিক্রি হয় 3 থেকে 5,000 পিস রসগোল্লা এবং 2 থেকে 300 কেজি দই। এ দোকানের মিষ্টি শুধু বাংলাদেশেই নয়, প্রবাসীদের হাত ধরে যায় বিদেশেও। সময় সংবাদ, পিরোজপুর।